কেমন চাটা খাচ্ছ বলো? হ্যাঁ বললাম তো হেভি টেস্ট হয়েছে চাটা। মাটির হাঁড়ির চা তো খুব সুন্দর। তোমার মা খাইয়েছে? না আমার মা হরে কৃষ্ণ, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের চায়ের পদ্ধতি শেয়ার করছি। মাটির হাঁড়িতে এই চা এত সুস্বাদু আর এত মধুর খেতে যে তোমরা একবার নয় বারবার খেতে চাইবে। অবশ্যই বাড়িতে এই ধরনের চা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমি যতবার এই চাটা খাই ততবার এই চায়ের প্রেমে পড়ে যাই। অ্যাকচুয়ালি আমি চায়ের ভীষণ প্রেমী, তো যতবার এই হাঁড়ির চা খাই আবারও চায়ের প্রেমে পড়ে যাই। তো এই চাটা বানাবার জন্য সবার প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কটা এলাচ, আদা এবং খুব ভালো করে এই লিকারটা ফুটিয়ে নিতে হবে। 2 চামচ চা পাতাও দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে 3 কাপ দুধ দিয়েছি। আসলে তোমরা যতটা বানাবে ততটাই দুধ নেবে। আমি এখানে বড় কাপের 3 কাপ চা বানাবো, তাই 3 কাপ দুধ নিয়েছি। যতটা পরিমাণ জল থাকবে ফুটে ফুটে এমনি শুকিয়ে যাবে, শেষে কিন্তু দুধটাই থাকবে। ছোটোবেলার থেকেই আমার চায়ের ভীষণ নেশা। সকালে 1 কাপ চা খেয়ে তবেই পড়তে বসতাম। তো আমাদের পাশে এক দাদু এরকম হাঁড়িতে চা বানাতো। তো সেই দোকানের চা আমার এত প্রিয় ছিল, আমি সারাদিনে একবার হলেও কিনে খেতাম। তবে সেই দাদুর মতন চা বানাতে পারি না, কিছুটা ওরকম হলেও সেই স্বাদটা হয় না। কিভাবে যে দাদু সেই চাটা বানাতো, তবে আমিও এইভাবে ট্রাই করেছি দাদুর মতন চা বানানো। তো চাটা খুব খারাপ হয় না, খুবই সুস্বাদু হয়। নর্মালি আমরা যেমন চায়ের বাসনে চা বানাই তার থেকে কিন্তু এই চাটা পুরোটাই আলাদা। একটা মাটি মাটি গন্ধ আর এত সুন্দর স্বাদ যে তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই এই চাটা বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তবে এই চাটা গ্যাসের থেকে বেশি উনুনে যদি জাল করা যায় তাহলে আরও স্বাদ লাগে। ওই দাদুটা তো উনুনেই বানাতো, হয়তো সেই জন্যেই এত স্বাদ। আমরা তো ভেজাল খাবার খেয়ে খেয়ে একবারেই অকেজো হয়ে যাচ্ছি। তাই একটু সুস্বাদু খাবার মাঝে মাঝে নিজেরা খেলে ভীষণ ভালো লাগে। মাকে চাটা দিই, দেখি মা কি বলে। তার পাশে দেখো আমি এদিকে চা বানাচ্ছি আর আমার ছেলে হরে কৃষ্ণ গাইছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে চাটা। মাটির হাঁড়ির চা। চলো বিস্কুটও দেবো, তুমি আগে একটু সিপ নিয়ে নাও। হেভি টেস্ট। ভালো হয়েছে? হ্যাঁ। কি গো মা, কেমন চাটা খাচ্ছ বলো? হ্যাঁ বললাম তো হেভি টেস্ট হয়েছে চাটা। মাটির হাঁড়ির চা তো খুব সুন্দর। তোমার মা খাইয়েছে? না আমার মা খায়নি। দেখো তোমাকে এই মা খাওয়াচ্ছে। হ্যাঁ না তুমি হাই করে দাও একবার। হাই বন্ধুরা। হাই বন্ধুরা। বলো হাই বন্ধুরা। এই দেখো আমার ছোট ছেলেও বলছে হাই বন্ধুরা। হাই। আমার নাতি কি বিরক্ত করছে, চা খেতে দিচ্ছে না আমাকে ভালো করে। তো আজকে হাঁড়ি চায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা শাশুড়ি বউ চা খেয়ে তো খুব খুশি হয়ে গেছি। এরকম একটা চা সারাদিনে একবার পেলে খুবই ভালো লাগে। তোমাদেরও যদি এই চা বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবে আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে দাও বেটা, হরে কৃষ্ণ বলে দাও। রাধে রাধে।